ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহকুজ ব্লগ। সবাইকে স্বাগত। এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে মনটা খারাপ, তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আমি কি নিয়ে আমি কথাটা বলছি। তা খুবই খারাপ লাগছে। তা আরিয়ান আমাদের মধ্যে আর নেই। তোমরা তো অনেকেই চেনো আরিয়ানকে, আর ওটাকে যারা চেনো না তারা ছবি দেখলে বুঝতেই পারবে। তা খুবই খারাপ লাগছে। অ্যাক্সিডেন্ট করেছে। খুবই ভালো হিন্দিতে ব্লগ করতো, আর দেখেওছি, আমি অনেকটাই দেখেছি। আমি তো বেশি দিন চিনতাম না, যখন ইউটিউবে আসি তখন থেকেই ভিডিওগুলো দেখি। বেশিরভাগ সবার ভিডিও দেখে দেখেই তো মানুষ ভিডিওটা করার চেষ্টা করে, তাই না? আমরাও মনে করো। খুবই খারাপ লাগছে, মনটা খুবই খারাপ হয়ে রয়েছে যে আমাদের মধ্যে ইউটিউবের একটা সদস্য আর নেই, মারা গেছে। অনেকের ভিডিও থেকে আমি দেখতে পাচ্ছি, আমি এখনো পর্যন্ত ভিডিও সেরকম দেখিনি, ওদের চ্যানেল থেকে এখনো ভিডিও ছাড়েনি। যদি ছাড়তো তাহলে আমি তোমাদেরকে দেখাতে পারতাম, তা সেরকম ছাড়েনি। এখন সবারই মন মেজাজ এক অন্যরকম হয়ে আছে, এর জন্য ভিডিও ছাড়তে পারিনি। ছাড়লে তোমাদেরও দেখাতে পারতাম। তা সত্যি খুবই খারাপ লাগছে, আরিয়ান আমাদের মধ্যে নেই। মনে করো ও তো দ্বিতীয় পক্ষের স্বামী। শুনেছি যে আরিয়ানকে জ্যোতিষী করা হয়েছিল, জ্যোতিষী দেখে বলেছে যে ও বেশি দিন আর বাঁচবে না। তা সত্যি খারাপ লাগছে। এটা কি হলো, এটা ভেবে সত্যি খারাপ লাগছে। তা বেশি বড় ভিডিও করব না আমি, ছবি তোমাদেরকে দেখিয়ে দেব যে ছেলেটিকে। আর সে এখানকার ছেলে না, সে বাইরের ছেলে। আর এখানে থাকে, হিন্দিতে কথা বলে, বাংলা সেরকম আগে বুঝতো না, এখন ভালোই বোঝে, ভালোই বলতেও পারে। তা মেয়েটার আগে একটা মেয়ে ছিল, আগের পক্ষের একটা মেয়ে ছিল, তারপর বিয়ে করেছে এই ছেলেটার সাথে। 2 বছর পর বিয়ে করেছিল। তা ভালোই ছিল, ভালোই ভিডিও বানাতো, ভালোই নেচে নেচে ভিডিও বানাতো, ভালোই লাগতো দেখতে, ভালো লাগতো। কিন্তু হঠাৎ করে কি হলো এটা ভেবে সত্যি খারাপ লাগছে, যে এটা হওয়া উচিত ছিল না। যতই হোক, সে একটা লাইভ থেকে বেরিয়ে এসে আর একটা লাইভ সে পেয়েছে, সুন্দর করে হেসে আনন্দে ভিডিওগুলো করছে, আনন্দ করে থাকছে। এটা আবার কার নজরে লেগে গেল যে ওদের সংসারটা ভেঙে চুরমার হয়ে গেল। সত্যি খারাপ লাগে, কি করব বলো। জীবনটা তো একভাবে থেমে থাকে না, তাই না? এখন এইভাবেই ওর থাকতে হবে, কিছু করারও নেই। সত্যি খারাপ লাগছে না। যতই হোক, একটা মেয়ের সাপোর্ট কিন্তু হাজবেন্ডই হয়। হাজবেন্ড ছাড়া মেয়ের সাপোর্ট কেউ দেয় না। পাড়া প্রতিবেশী 2 দিন কাঁদবে, তাই না? 2 দিন বলবে, কিন্তু তার জীবনটা যে এরকম ছাড়খাড় হয়ে যাবে সেটা তো আর কেউ বলতে পারবে না। আর সেটা মনে করো আমাদের মনেই হবে না, তাই না? আমাদের মধ্যে এরকম পাথর পড়লে সে আমরা বুঝতে পারবো কে কেমন লাগে না লাগে। তার জীবনে এরকম হয়ে গেছে, সত্যি খারাপ লাগছে। আর আমার থেকে ছোট না বড় আমি জানি না, কিন্তু আমি বোন বলেই বলছি, তুমি ভেঙে পড়ো না। তুমি সত্যি সত্যি অ্যাক্সিডেন্ট করেছিল, সত্যি কথা আমি বলতে পারছি না, এত খারাপ লাগছে। আমিও ভিডিও বানাই, তারাও ভিডিও বানায়। একটা কি বলতো, যারা ভিডিও বানায় না, ভিডিওর উপরে মানুষের একটা আগ্রহ থাকে, তাই না? যে তারাও ভিডিও বানাচ্ছে, আমিও ভিডিও বানাচ্ছি, আমরা একই তরফেরই লোক। যাই হোক, তার মধ্যে সে একজন নেই, কেমন লাগে, তাই না? সত্যি খারাপ লাগে। বোনকে বলছে, তুমি নিজেকে নিজের গায়ে জোর বানাও, ভেঙে পড়ো না, ভেঙে পড়ো না। তুমি তুমি ভালো থাকো, তোমার মেয়ে আছে, মেয়েকে নিয়ে ভালো হাসি আনন্দে থাকার চেষ্টা করো। এখন যে চলে গেছে তাকে তো আর ফিরে ফিরে আনা যাবে না। এখন তোমাকে মজবুত হতে হবে, তোমাকে স্ট্রং হতে হবে। এখন যে নেই তার কথা ভেবেও পারবে না। একদিন না একদিন সবারই যেতে হবে, আগে পরে সবারই যেতে হবে। কিন্তু প্লিজ বোন, তুমি ভালো থেকো, সুস্থ থেকো। তোমার সাথে সাথে তোমার মেয়েও আছে, তাকেও ভালো রেখো। এখন সে
চলে গেছে, তাকে আর ফিরে আনা যাবে না। যদি আনা যেত তাহলে ঠিকই আনা যেত। আমার মেয়ে দুষ্টুমি করছে, আসো এদিকে মা। তা আমি এখানে শেষ করছি, ভালো থেকো। আর আরিয়ান তুমি যেখানেই থাকো না কেন ভালো থেকো।